তো বন্ধুরা, যারা এই ভিডিও পার্ট 1 এখনো দেখেননি তারা ডিসক্রিপশনে লিংকের মাধ্যমে পার্ট 1 দেখে নিতে পারেন। আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে শিয়ান সোল ফরেস্ট থেকে অনেক শক্তিশালী হয়ে ফিরে আসে। এই এপিসোডের শুরুতে এখন আমাদেরকে একটি জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি ডেমনিক উলফ ছিল এবং সেখানে অনেক ডিসাইপলও ছিল যারা সেই উলফ শিকার করতে এসেছিল। কিন্তু তাদের সেক্ট তাদের আদেশ দিয়েছে যে তাদের এখানে বিস্ট শিকার করতে হবে। এটি তাদের একটি হান্টিং বিস্ট প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতা অংশ নিতে অনেক ডিসাইপল এখানে এসেছিল। তাদের মধ্যে কেউ ইনার ডিসাইপল ছিল, কেউ আউটার ডিসাইপল ছিল, কিন্তু সবাই একই সেক্ট থেকে এসেছিল। তাদের এখানে বিস্ট মেরে তার স্পিরিট সংগ্রহ করতে হবে। যারা যত বেশি স্পিরিট সংগ্রহ করবে তার বিনিময়ে তাদের সেক্টের ভিতর থেকে বিশেষ জিনিস দেওয়া হবে, যেমন কোনো টেকনিক বা কোনো অস্ত্র ইত্যাদি। তাই সবাই মিলে সেই ডেমনিক উলফকে মারার চেষ্টা করছিল, কারণ এই ডেমনিক উলফটি সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। তারা যতই চেষ্টা করুক না কেন, তারা ডেমনিক উলফের মোকাবেলা করতে পারছিল না। তাই একজন যেমন উলফের উপর আক্রমণ করত, বাকিরাও সেখানে এসে একে একে ডেমনিক উলফের উপর আক্রমণ করত, কিন্তু তবুও কোনো লাভ হয়নি। সেই ডেমনিক উলফটি খুবই শক্তিশালী হচ্ছিল। সেখানে ইয়ান নামের একটি মেয়ে আসে, যে তার পাওয়ার ব্যবহার করে উলফের উপর আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু তখন উলফটি পাওয়ার মিসব্যালেন্স করে দেয়, যার কারণে সেই মেয়েটি সেখানে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর উলফটি সোজা ইয়ানের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু যেই উলফটি ইয়ানের উপর আক্রমণ করবে তার আগে সেখানে শিয়ান চলে আসে, যে তার পাওয়ার ব্যবহার করে ইয়ানকে বাঁচিয়ে নেয়। তাকে দেখে ইয়ান খুব খুশি হয়ে গিয়েছিল, কারণ শিয়ান উলফের উপর এতটা ভয়ানক আক্রমণ করেছিল যে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ইয়ান বুঝতে পেরেছিল যে শিয়ান কোনো সাধারণ লোক নয়। সে শিয়ানকে তার বাকি সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দেয়, সবার নাম বলে এবং তাদের পাওয়ার লেভেল বলে যে কে কতটা শক্তিশালী। সাথে সে জানায় যে তারা এখানে হান্টিং মিশনে এসেছে, যা তাদের সেক্ট তাদের দিয়েছে। শিয়ান যখন তাদের নিজের নাম বলে তখন তারা ভাবছিল এই তো সেই লুজার শিয়ান, যার কাছে কোনো পাওয়ার ছিল না, কিন্তু হঠাৎ করে এর কাছে পাওয়ার এলো কি করে, যে উলফের উপর এত ভয়ানক আক্রমণ করলো। আমরা তো শুনেছিলাম যে শিয়ান কয়েকদিন আগে মারা গিয়েছে, কিন্তু এ তো ফিরে এসেছে। তারপর দেখতে দেখতে সব ডিসাইপল মিলে আবার ডেমনিক উলফের উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে, কিন্তু এবারও তাদের আক্রমণ কোনো কাজে আসে না। তাদের মধ্যে ইয়াং হং নামের একজনও ছিল, যে শিয়ানকে দেখে ভাবছিল আমরা কতক্ষণ ধরে এখানে ডেমনিক উলফকে মারার চেষ্টা করছি, আমরা এর কিছুটা অবস্থা খারাপ করে দিয়েছি। আর এই শিয়ানকে দেখো, এখানে ভুল সময়ে এসে উলফ মারার পর আমাদের কাছ থেকে ক্রেডিটও নেওয়ার চেষ্টা করবে। আমি তা হতে দেব না। এরপর সে ডেমনিক উলফের দিকে আক্রমণ করে, তার দৃষ্টি নিজের দিকে ফিরিয়ে নেয় এবং নিজের দিকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে সে সোজা শিয়ানের সামনে চলে আসে, যার ফলে ডেমনিক উলফটি শিয়ানের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু শিয়ান একটি মাত্র স্ল্যাশ অ্যাটাকের সেই ডেমনিক উলফের সেখানে শেষ করে দেয়। তার ভিতর থেকে স্পিরিট বেরিয়ে আসে। তাদের মধ্যে জুয়ান নামের একজন লোক ছিল, যে উলফের স্পিরিটটি শিয়ানকে দিয়ে বলে, সিনিয়র ব্রাদার, এটি আপনিই রাখুন, কারণ আমরা অনেক সময় ধরে চেষ্টা করছিলাম, আমরা তো এটাকে মারতে পারিনি, কিন্তু আপনিই মেরেছেন, তাই এই স্পিরিটও আপনারই প্রাপ্য। ইয়াং হং এটা দেখে খুব রেগে গিয়েছিল। সে আবার উদ্দেশ্য করে বলে, এটা হতে পারে না, আমরা অনেকক্ষণ ধরে মারতে মারতে উলফকে অবস্থা খারাপ করে দিয়েছিলাম, তখনই এটার এক আক্রমণে উলফটি মারা গেল, আর আমরা সোজা স্পিরিট বের করে এই শিয়ানকে দিচ্ছি, আমি তা হতে দিব না। জুয়ান বলছিল, তোমরা কি পাগল? আমাদের কি দেখতে পাও না? যদি শিয়ান এখানে না আসতো তাহলে আমরা সবাই মারা যেতাম, আর এই ডেমনিক উলফকে মারার তো কথাই নেই। আমরা অনেকক্ষণ ধরে মারতে চেয়েছিলাম, তাই আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, এই স্পিরিট শিয়ানের প্রাপ্য। ইয়াং হং বলছিল, দেখো, যদি এই স্পিরিট আমাকে না দেওয়া হয় তাহলে আমার ভাই তোমাদের ছাড়বে না। সে খুবই শক্তিশালী, সে আমাদের সবাইকে দেখে নেবে। শিয়ান বলে, তুমি যেমন গাধা, ঠিক তেমনই গাধা তোমার ভাইও হবে। আমি তোমার ভাইকেও ভয় পাই না, যা ডেকে আন যাকে ডাকতে চাস। ইয়াং হং বলে, তোমার সাহস কি করে হলো আমার ভাই সম্পর্কে এমন কথা বলার? এখন আমি তোমাকে ছাড়বো না। তোমার মতো আবর্জনার কোনো যোগ্যতা নেই এই আমার ভাই সম্পর্কে এমন কথা বলার। শুনে শিয়ান বলে, দেখো, আমি তোমাকে এখানে অল্প কিছু মেরে বাঁচিয়ে ছেড়ে দিতে পারতাম, কিন্তু যখন তুমি আমাকে আবর্জনা বললে তখন আমি তোমার প্রাণ বাঁচাবো না। সে শিয়ানের উপর আক্রমণও করে না, শুধু অর্ধেক শট বের করে আবার রেখে দেয়। ইয়ান হং এর মধ্যে এতটুকু যথেষ্ট ছিল প্রাণ
হত্যা করার জন্য, যার ফলে সে সেখানে মারা যায়। তার মৃত্যুর পর শিয়ান তার কাছে যা কিছু ছিল সব নিয়ে নেয়। কিছু টেকনিকের বই ইত্যাদি তার কাছে পাওয়া যায়। জোয়ান এবং বাকিরা বলছিল, শিয়ান, তুমি এই ইয়াং হংকে মেরে খুব ভালো কাজ করেছ। এই লোকটি আমাদের অনেক বুলি করত। এখন আমাদের আর বুলি সহ্য করতে হবে না। সবাই সেখানে শিয়ানকে ধন্যবাদ জানাচ্ছিল। সাথে তারা তাকে আরো বলে, আমাদের মনে হয় না আমরা এখানে আরো বিস্ট মারতে পারবো, কিন্তু তুমি কি আমাদের সাহায্য করবে? যদি তুমি সাহায্য করো তাহলে আমরা এই জঙ্গলে সব বিস্ট মারতে পারি। তারপর আমরা তোমাকে আমাদের হেভেনলি ফ্যাসিলিটি নিয়ে যাব। সেখানে গিয়ে তুমি এই বিস্টের স্পিরিটের বিনিময়ে যে কোনো ভালো জিনিস নিতে পারবে। তাই বলো, তুমি কি আমাদের সাথে হেভেনলি ফ্যাভেলিতে যেতে চাও? তাতে শিয়ান বলে, নেকি আর পুচ পুচ, এসো আমার সাথে। আমি তোমাদের পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাই, আর আজ সব বিস্ট মেরে ফেলি। অন্যদিকে আমরা শিয়ানের বাড়ির দৃশ্য দেখি। সেখানে তার যত আঙ্কেল আছে তাদের আসা যাওয়া লেগে আছে, কারণ সবার মনে হচ্ছিল শিয়ান মারা গেছে, তাই সব আঙ্কেলরা সেখানে দেখা করতে আসছিল। সাথে তাদের আলাদা পরিকল্পনাও চলছিল। দ্বিতীয় এবং চতুর্থ আঙ্কেল, তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। আমাদের তৃতীয় আঙ্কেলও আমাদের সাথে হয়ে গেছে। এই কারণে শিয়ানের বাবা একদম একা হয়ে গেছেন। এটি আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ তাকে সিংহাসন থেকে উচ্ছেদ করার। এরপর চেন ফ্যামিলির সবকিছু আমাদের মুঠোয় থাকবে। আমরা চেন ফ্যামিলি চালাবো। উপরওয়ালা আমাদের এই খুব ভালো সুযোগ দিয়েছেন চেন ফ্যামিলি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার। 20 বছর ধরে আমরা শিয়ানের বাবার অত্যাচার সহ্য করেছি। এখন আজকের পালা তাকেও শিক্ষা দেবার। অন্যদিকে শিয়ান বিস্ট মারতে মারতে তাদের স্তূপ করে ফেলেছিল। অনেক বিস্ট সে তো চুটকিতেই মেরে ফেলছিল। সবাই অবাক ছিল, এ কি সেই লুজার শিয়ান যে আগে এত দুর্বল ছিল, কিন্তু এখন তো এত শক্তিশালী যে সামুরাই লেভেলের লোকেরাও এর সামনে টিকতে পারবে না। আমাদের ইনার আউটার ডিসাইপলদের তো কথাই নেই, তারা তো এর সামনে দাঁড়াতেও পারবে না। কিন্তু হঠাৎ এটি এত শক্তিশালী হলো কি করে, আমরা তো বুঝতে পারছি না। শিয়ান বলছিল, আমার মনে হয় আমরা অনেক বিস্ট মেরে ফেলেছি। এখন সময় এসেছে সেক্টে ফিরে যাওয়ার। চলো সেক্টে ফিরে যাই, যাতে এই বিস্টগুলো এক্সচেঞ্জ করা যায়। এরপর তারা সবাই সেখান থেকে হেভেনলি ফ্যাসিলিটিতে চলে যায়, যাতে স্পিরিট বিস্টের বিনিময়ে তারা টেকনিক বা অস্ত্র ইত্যাদি কিনতে পারে। তারা সেখানে আসতে ফ্যামিলির কাছে দাঁড়ানো একজন লোক শিয়ানকে দেখে বলে, আরে শিয়ান, তুমি বেঁচে আছো? আমরা তো মনে হচ্ছিল তুমি অনেক আগে মারা গেছো। চারদিকে তো তোমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। শুনে শিয়ান এত রেগে যায় যে সে একটি লাথি তুলে সেই লোকটিকে মারে এবং তাকে বলে, আগে থেকে কখনো এমন কথা বললে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। তখনই হেভেনলি ফ্যামিলির ভিতর থেকে আওয়াজ আসে। সেখানকার গার্ডিয়ান সবাইকে বলছিল, তোমাদের সাহস কি করে হলো আমার এই হেভেনলি ফ্যামিলির বাইরে ঝগড়া করার? তাড়াতাড়ি ভেতরে এসো। তোমরা কি নিয়ম জানো না? তাই সবাই তাড়াতাড়ি ভেতরে আসে এবং হেভেনলি ফ্যামিলির মাস্টারের কাছে ক্ষমা চাইছে। মাস্টার, আমাদের ক্ষমা করুন। আমরা জানতাম না যে এখানে লড়াই করা অনুমোদিত নয়। মাস্টার বলছিলেন, তাড়াতাড়ি তোমরা যত বিস্টের স্পিরিট এনেছ তা এখানে রেখে দাও, আর বিস্টের বিনিময়ে আমি শক্তিশালী স্পিরিট পিল দিব। সব স্পিরিট নেওয়ার পর তিনি সেখানে কিছু স্পিরিচুয়াল বোতল রাখেন, যার ভিতর অনেক স্পিরিচুয়াল পিল রাখা আছে, কিন্তু বললেন, সবাই নিজের নিজের বোতল তুলে নাও। যত স্পিরিট সংগ্রহ করেছ তার হিসাব বোতল পাবে। কিন্তু হ্যাঁ, আমি অনুভব করতে পারছি যে তোমাদের মধ্যে একজন সামুরাই লেভেলের উপরে আছে, তাই শুধু সেই লোকটি প্রথম তলায় যেতে পারবে। সেখানে গিয়ে সে যে টেকনিক পছন্দ করবে তা নিতে পারে। বাকিরা নিচের তলা থেকে কিছু নিতে চাইলে নিতে পারো, কিন্তু মনে রেখো এটি শুধু 1 মাসের জন্য হবে। 1 মাসের মধ্যে সব টেকনিকের বই ফেরত দিতে হবে, নাইলে পরের বার থেকে তোমাদের উপর জরিমানা বসবে। এতে সবাই প্রথমে স্পিরিচুয়াল পিলগুলো ভাগ করে নেয়। এরপর শিয়ান হেভেনলি ফ্যামিলির প্রথম তলায় যায়। সেখানে নিজের জন্য উপযুক্ত কিছু শক্তিশালী টেকনিক খুঁজতে থাকে। অনেক টেকনিক দেখার পর তার চোখে পড়ে 2টি বিশেষ টেকনিক, একটি সোপ টেকনিক এবং অন্যটি বডি আর্মার টেকনিক। বডি আর্মার ব্যবহার করলে তার শরীরে একটি শক্তিশালী আর্মার তৈরি হবে, যা শত্রু আক্রমণের ক্ষতি অনেকটাই কমিয়ে দেবে। তাই শিয়ান দুটো টেকনিকই নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাস্টারকে বই দুটো দেখাতেই তিনি অবাক হয়ে বলেন, তুমি কি পাগল?
এই টেকনিক দুটো শিখতে বছরের পর বছর লেগে যায়, আর তোমার হাতে মাত্র 1 মাস সময়। শিয়ান আত্মবিশ্বাসের সাথে বলে, 1 মাস তো অনেক বেশি, আমার জন্য 15 দিনই যথেষ্ট। শিয়ানের আত্মবিশ্বাস দেখে মাস্টারও ভাবতে থাকেন, এই ছেলে কি সত্যি এতটা প্রতিভাবান। শেষ পর্যন্ত তিনি তাকে দুটোই টেকনিক দিয়ে দেন। এরপর শিয়ান একটি গুহায় গিয়ে টানা 15 দিন কঠোর পরিশ্রম করতে থাকে। 5 দিনের মধ্যেই সে বডি আর্মার টেকনিক ব্রেক থ্রু করে ফেলে। যদিও তখন আর্মারটি পুরোপুরি তৈরি হয়নি, একই সাথে সে সোয়ার্ড টেকনিকও দ্রুত আয়ত্ত করতে থাকে। তার এক এক সোয়ার্ড আক্রমণ অসংখ্য স্ল্যাশ বেরিয়ে এসে বিশাল পাহাড় পর্যন্ত ধ্বংস করে ফেলে। 15 দিনের কঠোর পরিশ্রমের পর শিয়ান দুটো টেকনিকই ভালোভাবে মাস্টার করে ফেলে। এত উচ্চতর টেকনিক শেখার কারণে তার কাল্টিভেশনে দ্রুত বেড়ে যায়। মাত্র কিছুদিন আগে সামুরাই লেভেলে পৌঁছানো শিয়ানের এখন সম্ভব লেভেলে পৌঁছে গেছে। মাত্র কিছুদিন আগে সামুরাই রিয়েলমে পৌঁছানো শিয়ান এখন 7ম লেভেলে পৌঁছে গেছে। শিয়ান মনে মনে বলে, 6 বছর ধরে যে আমাকে লুজার বল আসছে, আমি মাত্র 1 মাসে এতটা শক্তিশালী হয়ে গেছি। কিন্তু এটা তো আমার যাত্রার মাত্র শুরু। আমার শত্রুরা আমার জীবন নিয়েছিল, আর এবার আমি তাদের কাছ থেকে সুদে আসলে পরিশোধ নেব। একদিন এমন শক্তিশালী হব যে পুরো সেক্ট এক আঘাতে শেষ করতে পারবো। কিন্তু গুহা থেকে বের হওয়ার পরই নতুন ঝামেলা শুরু হয়। সেখানে হ্যাং ফু নামের একটি শক্তিশালী কাল্টিভেটর এসে ইয়ান এবং অন্য ডিসাইপলদের হুমকি দিতে থাকে। সে ছিল ইয়াং হু এর বন্ধু এবং তার মৃত্যু প্রতিশোধ নিতে এসেছিল। হ্যাং ফ্যাং বলে, তুমি আমার বন্ধুকে মেরেছ, নিজের প্রাণ বাঁচাতে চাইলে আমার কাছে আত্মসমর্পণ করো, নাইলে ইয়াং হুং এর মতো তোমাদেরও মেরে ফেলবো। ইয়াং পুরো ঘটনা শিয়ানকে জানালে সে প্রচন্ড রেগে যায়। এরপর শিয়ান হ্যাংফুকে বলে, এত গরম হচ্ছ কেন? যদি এতই রাগ হয় তাহলে ব্যাটেল এরিনাতে আসো, তোমার সব গরম নামিয়ে দিচ্ছি। হ্যাং ফ্যাং ও পিছনে যায়। সে বলে, তুই কি জানিস না আমি কে? আমি আমার সেক্টর 8ম সেরা কাল্টিভেটর। আয় ব্যাটেল এরিনাতে, তোকে দেখিয়ে দিই আমার শক্তি। এরপর দুজন ব্যাটেল এরিনার দিকে যেতে থাকে, কিন্তু তাদের আসলে লড়াই শুরু হওয়ার আগে আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।